আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে সকালে উঠে ভাবলাম যে এই হেয়ার প্যাকটা দিব, ন্যাচারাল বাই রাখির এই হেয়ার প্যাক। কেনার পরে আসলে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি আমি কয়েকটা দিন সিক ছিলাম, শরীরটা ভালো ছিল না, গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তা ভাবলাম যে আজকে একটু শরীর ভালো লাগতেছে, আজকে দেখি চুলে হেয়ার প্যাকটা দিব। তো এটার সাথে ওখানে লেখাই ছিল টক দই একটা ডিম মিক্স করে দিতে পারবো। তা ভাবলাম যে আমার যেহেতু ঘরে আছে মিক্স করে দিই। তো হালকা পানিতে মিক্স করে মাথায় দিলাম। অনেক দিন পর চুলের একটু যত্ন নেওয়া উচিত, তাই ভাবলাম যে চুলের একটু যত্ন করি। তো এদিকে চুলের যত্ন করতেছি, বাট দেখা যাক কি হয়। আমি আসলে অলসতার কারণে অনেক কিছু করি না। অলসতা বলতে কি, রান্নাবান্না সংসার এসব করতে গেলে নিজের প্রতি যে যত্ন নেওয়া সে জিনিসটা আমার আসলে কম নেওয়া হয়। তো চেষ্টা করি মাঝে মধ্যে যেন প্রপারলিভাবে নিজের একটু যত্ন নিতে পারি। আর এদিকে আমি আলুর চপ, ডিম চপ ইফতারিগুলো রেডি করতেছি। আমি অ্যাকচুয়ালি ইফতারিটা আগে করি, তারপরে ইফতারির পরে রান্নাটা সন্ধ্যার দিকে আমি করি। তো অনেক দিন বলতে কি কয়েকটা দিন ধরে ইফতারি বানানো হয়নি। অ্যাকচুয়ালি ঘন ঘন ইফতারি খাইতে গেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গিয়েছিল, তাই। তো আজকে আমি ভাবছি সব ইফতারি বানাবো, আলুর চপ, ডিম চপ। আর এটা ছিল কলা দিয়ে চপ বানাইলাম, বেগুনির মতো করে। মন চাইলো যে দেখি কলা দিয়েও বানাই, তো এখানে কলা দিয়ে বানালাম। আর বেগুনিটা আমাদের বাসায় সবচেয়ে বেশি পছন্দ, তাই বেগুনিটা আমি একটু বেশি করেই বানাই, আমারও খুব পছন্দ। তো ইদানিং ভাজা পোড়া খেতেও ইচ্ছা করে, আবার খেলেও সমস্যা। কি করব, রমজান মাসে তো খেতেই হবে। তো যাই হোক, গ্যাসের ওষুধও খাচ্ছি, ভাজা পোড়াও খাচ্ছি। তো আমার এদিকে সব কিছু ইফতারি বানানো রেডি। আর এখানে আমার ফ্রোজেন করা, মানে আমার কাজিন দিয়েছিল এটা ফ্রোজেন করা, মানে সবজি হলো ছিল ওটার ভিতরে। তো সব ইফতারি রেডি করলাম, গরম গরম বাসায় ফ্রেশ ইফতারি খাওয়ার মজাই আলাদা। তো আমি হালকা ছোলা মুড়ি সব কিছু প্লেট একদম নিয়ে বসে পড়েছি ইফতারি করার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পরে আমি একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি একটা লাউ রান্না করব, ডিমটা মানে ডিম দিয়ে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করব। এভাবে অনেক দিন ধরে রান্না করে খেতে চাচ্ছিলাম, বাট করব করে হচ্ছিলাম। তো ভাবলাম যে ফাইনালি আমি কিছু লাউ কেটে রেখেছিলাম ফ্রিজে, তো ভাবলাম যে আজকে এটা রান্না করব। আসলে রোজা রেখে সারা দিন ভাজা পোড়া খাবার কি খাবো সেটা, মানে অনেক কিছু রুচি হয় আবার হয় না। শুধু মনে হয় যে ভর্তা খাই, আবার একদিন মনে হয় যে পাতলা ঝোলের তরকারি খাই। তো আজকে ভাবলাম যে লাউ দিয়ে ডিম দিয়ে ধনেপাতা দিয়ে, বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করব। তো রান্না শেষ। আর এদিকে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসটা আমার আম্মু পাঠিয়েছিল, বাট রান্না করব করে করাই হচ্ছিল না। তো ভাবলাম যে এতদিন ফ্রিজে রাখবো না, আজকে বের করে রান্না করে ফেলবো। তো অনেক দিন পর হাঁসের মাংস রান্না করতেছি, মনোযোগ দিয়ে রান্না মানে মাংসটা যাই হোক ঝোল দিয়ে যেন খেতে পারি, ঝোল ঝোল করে রান্না করব। সব কিছু মশলা দিয়ে একদম ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। আমি তো রান্না করার সময় কাঁচামরিচ, শুকনো মরিচ দুটাই দিই, মানে কাঁচামরিচই বেশি দিই, শুকনো মরিচের গুঁড়াটা দিই কালারটা সুন্দর হওয়ার জন্য। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এদিকে মাংস আমি ভালোভাবে দেখতে পারতেছেন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এদিকে ঝোলও দিয়ে দিলাম। আর পাশে আমি কিছু পটল ভাজি করছি, কয়েকটা পটল ছিল। তা ভাবলাম যে পটল ভাজি সবাই পছন্দ করে, পটল ভাজিটা করে গরম গরম ভাতের সাথে পটল ভাজি ভালো লাগে। আর এদিকে আমি একটু পান্তা রেখেছিলাম, খুব ইচ্ছা করতেছিল পান্তা খাইতে, তাই আলু ভর্তা করে আমি পান্তা খাচ্ছি। সিএডিতে আমি হাঁসের তরকারি খাবো। আর এদিকে ইলিশ মাছও ছিল কালকের, তো ইলিশ মাছ আলু ভর্তা দিয়ে পান্তা খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে রাত বাজে 12টা। এদিকে আমার ছেলের চোখে তো বরাবরই ঘুম থাকে না। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্ততা। আর আমার ছেলে দেখেন ফায়ারম্যান নিয়ে খেলা, মানে ব্যাটম্যান নিয়ে খেলা করতেছে। তো শরীর অসুস্থতার কারণে কোনো কিছুই ভালো লাগতেছে না, শরীর অনেক দুর্বল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।